13টা বছর বেঁধে রেখেও কালকের যে 24 বছরের যুবক জান দিয়ে দিতে তৈরি হয়ে গেছে, ওই 24 বছরের যুবক কিন্তু হয়তো 13 বছর আগে 12 বছরের বাচ্চা ছিল, সে তো তাকে জীবনও দেখেও নাই। বেঁধে রেখে ভালোবাসা বন্ধ করা যায় না, বেঁধে রেখে ভালোবাসা বন্ধ করা যায় না। নামাজ আমার ভালোবাসা, নামাজ আমার জীবন, কোরআন আমার ভালোবাসা, কোরআন আমার জীবন, ঈমান আমার ভালোবাসা, ঈমান আমার জীবন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন ঈমান আমার, নামাজ আমার, রোজা আমার, জিকির আমার, তিলাওয়াত আমার। দেখো তো কি কি রেখে গেছে, দেখো তো কি কি রেখে গেছে। একটা বাড়ি, দেখো তো কি কি রেখে গেছে। একটা গাড়ি, অন্যরা খুব খুশি, একটা বাড়ি রেখে গেছে, একটা গাড়ি রেখে গেছে। এবার দেখো তো কি পাঠিয়েছে। জীবনে কখনো পড়েনি নামাজ, জীবনে কখনো পড়েনি নামাজ, জীবনে কখনো রাখেনি রোজা, জীবনে করেনি হজ, জীবনে দেয়নি যাকাত, জীবনে কখনো পর্দা করেনি। এবার কি কি রেখে গেছে, উত্তর কি? আর কি কি পাঠিয়েছে, উত্তর কি? বলেন কি কি পাঠিয়েছে, কি কি রেখে গেছে, কি কি পাঠিয়েছি? পাঠান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো? আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবো যত রহমত নামবে তত। ভাই কে কাকে ডাকে? বলেন জিকির করবো যত, বলেন না, জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবো যত রহমত আসবে তত। নামাজ পড়বো যত বরকত হবে তত, নামাজ পড়বো যত, বলেন নামাজ পড়বো যত বরকত হবে তত, নামাজ পড়বো যত বরকত হবে তত, নামাজ পড়বো যত বরকত হবে তত, তেলাওয়াত করবো যত বরকত হবে তত, জিকির করবো যত রহমত হবে তত, নামাজ পড়বো যত রিজিক বাড়বে তত, নামাজ পড়বো যত রিজিক বাড়বে তত, নামাজ পড়বো যত শান্তি আসবে তত, নামাজ পড়বো যত শান্তি আসবে তত, নামাজ পড়বো যত রহমত আসবে তত। বলেন না? আপনার কাছে যদি এর বিপরীত কোনো থিওরি থাকে তা আপনি আমাকে শোনাতে পারেন। ফেসবুক টানবে যত রহমত আসবে তত, ছবি দেখবা যত আব্বা ভালোবাসবে তত, ফেসবুক দেখবা যত স্ত্রী ভালোবাসবে তত, ফেসবুক দেখবা যত স্ত্রী ভাগবে তত, ফেসবুক দেখবা যত স্বামী ভাগবে তত। জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবো যত রহমত আসবে তত। দেখো তো কি কি রেখে গিয়েছে। জীবনে কখনো নামাজ ছাড়েনি, সুবহানাল্লাহ বলে। জীবনে হাজার হাজার ওয়াক্ত, প্রতি মাসে 150 ওয়াক্ত নামাজ জমা হয়ে গেছে, প্রতি ওয়াক্তে 150 ওয়াক্ত, প্রতি মাসে 150 ওয়াক্ত জমা হয়ে গেছে। প্রতিদিন 32 রাকাত করে 150 পূরণ 32 কত? 150 পূরণ 32, হ্যাঁ 150 পূরণ 32, 150 পূরণ প্রতি মাসে 4800 রাকাত নামাজ জমা হয়ে গেছে। এবার 4800 পূরণ 2 সমান সমান কত? 9600। 9000 সেজদা জমা হয়ে গেছে। একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম। এক মাসে কত সেজদা? 9600। সুবহানাল্লাহ বলে না? এক মাসে কত সেজদা? এবার 9600 সেজদা দিবেছে প্রতি মাসে 9600, 12 মাসে কত? 1 বছরে কত? 40 বছরে কত? এই লোকটার জান্নাত কত? এই লোকটা মুকদ্দামের জবাব কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم আজকে 16 আগস্ট 2023 নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা আজকের পবিত্র ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মামুনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা। আচ্ছা বলুন তো কাকে কাকে ডেকেছেন? আমাকে। কাকে কাকে? আমাকে। আমার পীর ও মুর্শিদ হযরত নানপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানপুরি রহমাতুল্লাহি বলতেন, নামাজের মধ্যেও যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি ডাক শুনি, নামাজের মধ্যেও আমি কান খাড়া করে দেই, যে এই মুহূর্তে নিশ্চয়ই আমার রব আমাকে কিছু বলবেন। এই মুহূর্তে আমার রব আমাকে কিছু কি বলবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। বলেন বলেন কে কাকে ডাকছেন? আপনাকে যদি ডিসি সাহেব ডাকে, আচ্ছা আপনাকে যদি এসপি সাহেব এখন ডাকে, আচ্ছা আপনাকে যদি ডিআইজি সাহেব ডাকে, আচ্ছা আপনাকে যদি আইজি মহোদয় ডাকে, আচ্ছা আপনাকে যদি মন্ত্রী মহোদয় ডাকে, আচ্ছা আপনাকে যদি প্রেসিডেন্ট ডাকে, আর এই মুহূর্তে আপনাকে আপনার রব ডেকেছে। সুবহানাল্লাহ বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। ডাকছেন কে? কি করা উচিত ছিল? আচ্ছা এই মুহূর্তে কলিজায় কি পরিমাণ ভাবাবেগ উচ্ছ্বাস হওয়া উচিত ছিল? ভয় আর আশা আর ভালোবাসায় কি পরিমাণ জোয়ার উঠার কথা ছিল যে আমার রব আমাকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? আচ্ছা ফিয়ন, আচ্ছা ডিসি সাহেবের ফিয়নকে ডিসি সাহেব ডাকলে এই সময় স্ত্রী ফোন দিলে ডিসি সাহেব কি বলবে? ফিয়ন কি বলবে? ফোন ধরবে? ডিসি সাহেব যদি ফিয়নকে ডাক দেয় আর এই সময় যদি ফিয়নের ফোন আসে, স্ত্রী ফোন দিছে, ফোন ধরবে? আর যদি ধরে কি বলবে? বসে ডাকছে, ডিসি সাহেব ডাকছে, কি বলবে? ডিসি সাহেব ডাকছে পরে, বলেন ডিসি সাহেব ডাকছে পরে। এবার বলেন হাইয়া আলাস সালাহ। এবার কাজকে কি করার কথা, কি বলার কথা? দেখো আল্লাহ ডাকছে। বিবি কি বলার কথা? দেখো আল্লাহ ডাকছে। ছেলে কি বলার কথা? দোকানকে, ফ্যাক্টরিকে, অফিসকে। কোনো একদিন অনেকদিন আগে দেবীদের টিউন অফিসে আমি ঢুকছি,
দেবিদ্বারের টিউনো সবকে ডিসি সাহেব ফোন দিচ্ছে। দেবিদ্বারের টিউনো 4টা থেকে উঠে সার বলতে গেট পর্যন্ত চলে গেছে। উনি যে গেট পর্যন্ত গেছে ওনার খবর নাই, বুঝলেন না? ডিসি সাহেব দেখছেন উনি যে গেট পর্যন্ত গেছে। উনি যে দাঁড়াইলো মোবাইলটা লয়ে দাঁড়ায় গেট পর্যন্ত চলে গেল, আমার টেরো নাই, হুঁশ নেই। আচ্ছা যদি সচিবের টিউনরে ফোন দেয়, মন্ত্রী টিউনরে ফোন দেয়, হুঁশ আছে? এবার বলেন হাইয়া আলাস সালাহ, কে কাকে ফোন দিয়েছে? আল্লাহ আমাকে ফোন দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, রব যেন আমাকে ডাকেন যে পড়েছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে কালিমা শাহাদাত পড়েছ তাকে আমি তাকে ডাকছি। সুবহানাল্লাহ। যে পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ আমি তোমাকে ডাকছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। গোটা কোরআনে কারিমে কতবার আছে এটা? শতবার আছে, হাজারবার আছে, আছে না? যেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সেখানে অর্থ হলো মুস্তাক, আমি তোমাকে ডাকছি। খালেদ, আমি তোমাকে ডাকছি। রাশেদ, আমি তোমাকে ডাকছি। হাদিজা, আমি তোমাকে ডাকছি। সুবহানাল্লাহ বলুন। রাকিবা, আমি তোমাকে ডাকছি। উম্মে কুলসুম, আমি তোমাকে ডাকছি। প্রত্যেকটা নারীকে ডাকছেন, প্রত্যেকটা নরকে ডাকছেন। যার কলিজায় ঈমান আছে তাকে ডাক দিয়েছেন। তাহলে জবাব দিবে কে? ঈমান আছে যার কলিজায় সে জবাব দিবে কে? তাহলে বোঝা গেছে যে জবাব দেয় না, বোঝা গেছে তার কলিজায় ঈমান নাই। অথবা ঈমান আছে এতটা দুর্বল, ঈমান তো আছে, নিঃশ্বাস তো আছে, লেকিন জিহ্বা চলে না। এটা আইসিইউ রোগী। এটা কি? এটা আইসিইউ রোগী। এটার ঈমান এতটা দুর্বল, এটা জিহ্বা চলে না, এটার পা চলে না। নিঃশ্বাস তো আছে লেকিন পা চলে না। ঈমান তো আছে লেকিন জবান চলে না। ঈমান তো আছে লেকিন কদম চলে না। কি বলছি বলেন? ঈমান তো আছে লেকিন, তাহলে ঈমান আছে কদম চলে না, তাহলে এই ঈমানের দাম কি? এটা আইসিইউ রোগী। আরে বলেন না এটা কি রোগী? তাহলে ঈমানকে এতটা শানদার করো, ঈমানকে এতটা শক্তিশালী করো যে ঈমান তোমাকে মালিকের ডাক শোনা মাত্র দৌড়াইতে বাধ্য করে। কি ডাক শুনলে আর পাগল হয়ে যায়? এটা আজান শুনলে পাগল হয়ে যায়, এটা রমজান মাস আসলে পাগল হয়ে যায়, এটা যাকাত ফরজ হলে পাগল হয়ে যায়, এটা হজ ফরজ হয়ে গেলে পাগল হয়ে যায়, এটার সামনে কোনো গুনাহ আসলে না এটা ওটা থেকে বাঁচার জন্য পাগল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, যে ঈমান মসজিদ পর্যন্ত নেয় না, যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নেয় না, এই ঈমান জান্নাতে নিবে কেমনে? যে ঈমান তোমাকে গায়রুল্লাহকে সিজদা করতে বাধা দেয় না, বলেন, যে ঈমান গায়রুল্লাহকে সিজদা করতে কি দেয় না? আবার বলেন, গায়রুল্লাহকে সিজদা করতে যে ঈমান বাধা দেয় না, এটা ঈমান কিসের? বুঝে না, রাগ করছেন বলেন। একটা হিন্দুরা কিসের কাকে সিজদা দেয়? হিন্দুরা কাকে সিজদা দেয়? গায়রুল্লাহ। হিন্দুরা কাকে সিজদা দেয়? গায়রুল্লাহ। হিন্দুরা কাকে সিজদা দেয়? কালকে পরশু আমার মাহফিল ছিল, মনে নাই, যেখানে মাহফিল ছিল, তো একটা হিন্দু সে ওই বারিন্দার বসা, মসজিদের বারিন্দার পুরোটা বয়ান শুনছে, সে দোয়া করছে।
আমি বের হওয়ার সময় মুসাফা করছি, বলতেছি হুজুর আমি বিশ্বাস করি আল্লাহ একজন আছে, আমি বিশ্বাস করি, এটা আমি আচ্ছা তার বিশ্বাসে তারা মসজিদে আনে না, এই বিশ্বাস কি পুরো হবে? বুঝেন না? তার বিশ্বাসে তারা কোথায় আনে না, এই বিশ্বাস এমনি পূর্ণাঙ্গ হবে? আগুন আছে, দারুয়া আছে আর কিন্তু জ্বলে না, বুঝুন, আর লাকড়ি আছে আর কি কিন্তু জ্বলে না, বলেন ইঞ্জিন আছে আর কি চলে না, কি বলছি? ইঞ্জিন আছে তবে, ফ্যান আছে তবে চলে না, বাতি আছে তবে জ্বলে না, মোবাইল আছে তবে কল আসে যায় না, ইমান আছে তবে মসজিদে আসে না, বলেন ইমান আছে তবে মসজিদে আসে, এরকম ইমানওয়ালা এদেশে আসেনি? আছে, ইমান আছে মসজিদে আসে না, এটা কেমন? বাতি আছে জ্বলে না, বলেন ফ্যান আছে চলে না, যে ফ্যান দিক কাম কি? ফ্যান আছে চলে না, এই ফ্যানের কি কাজ? বাতি আছে চলে না, এই বাতির কি কাজ? মোবাইল আছে বলে না, তো এই মোবাইলের কি কাজ? এবার বলেন ইমান আছে মসজিদে আসে না, তো ইমানের কি কাজ? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইমান কেমন হবে? ইমান হবে এতটা মজবুত যে ইমান আমাকে গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকতে দেয় না। গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকতে ইমান বলে না না, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকতে তোকে দিব না। এবার আরেকজনের কাছে গিয়ে বলে বাবা ছেলে দাও না, আমার ইমান আমাকে বলে না না না, আল্লাহ ছেলে দাও, বাবা ছেলে দিতে পারে না, আল্লাহ ছেলে দেয়। তাহলে যে ইমান আমাকে গায়রুল্লাহ থেকে বাধা দেয় না, এই ইমান না। আমি কি বুঝাইতে পারছি? যে ইমান তোমাকে মসজিদে দেয় না, এই ইমান জান্নাত দিবে কেমনি? যে ইমান তোমাকে যাকাত দিতে দেয় না, এই ইমান তোমাকে জান্নাত দিবে কেমনি? যে ইমান তোমাকে হজ করতে দেয় না, এই ইমান তোমাকে জান্নাত দিবে কিভাবে? যে ইমান তোমাকে পর্দা করতে দেয় না, এই ইমান জান্নাত দিবে কিভাবে? সুবহানাল্লাহ। ইমান হবে এমন যে ইমান আমাকে মসজিদে যেতে বাধ্য করেন, যে ইমান আমাকে ফজরে ঘুমোতে দেয় না, যে ইমান আমাকে ফজরে ঘুমাতে দেয় না, যে ইমান আমাকে ফজরে ঘুমাতে দেয় না। এখানে এমন কিছু মুসল্লি আছেন কিনা আলহামদুলিল্লাহ, যাদের 20 বছরও ফজর নামাজ ছুটে নাই, এরকম মুসল্লি দেশে আছে কিনা বলেন? আছে, আছে, আসি পেতে পারেন, আসি কর এরকম মুসল্লি আছে না নাই? কি কি কেমন মুসল্লি? এরকম মুসল্লি আছে না নাই? আসি আসি, আমরাও কম আছি, আপনি কম, যারা যারা আছেন তারা তারা কম। आइए ना, डोरा हाथ आइए तो चलनी, डोरा हाथ आइए ना, कौन ने कौन? तका आइए ना, बॉयज वैसे ना, ला इलाहा इल्लल्लाह। সব চোখ বন্ধ করেন, একদম চোখ বন্ধ, সব চোখ বন্ধ, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে মেয়ের বিয়ে, নতুন দম্পতি, ছেলে মেয়ে, ছেলের বয়স 20-30, মেয়ের বয়স 20। মেয়েটা মেয়ের ঘরে, মেয়ের বাড়িতে, ছেলে মসজিদে। তো মেয়ের বাবা, মেয়ের মামা গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে, এই শোনো, তোমাকে না 5 লাখ টাকার মোহরের বিনিময়ে অমুক পাড়া রাশেদের কাছে বিয়ে দিচ্ছে। তো মেয়েটা কি বলে? জি, কি বলে? বাবা মা সবাই খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মসজিদে চলে আসে।
এবার বাবা মসজিদে আসে, মামা মসজিদে আসে, আচ্ছা কি বলে? জি কবুল, জি কবুল বলেনি। এবার বলে কাজী সাহেব কি বলে, ইমাম সাহেব কি বলে? আমি আমার মেয়ে 5 লাখ টাকার মোহরের বিনিময়ে আপনার কাছে বিয়ে দিচ্ছি। এবার ছেলে কি বলে? জি কবুল। কি বলে? আচ্ছা মেয়ে কি বলছিল? জি। ছেলে কি বলছে? কবুল। আচ্ছা এখন চেয়ারম্যান সাহেবের মেয়ে, চেয়ারম্যান সাহেবের মেয়ে, ছেলে কিন্তু চেয়ারম্যানের ছেলে না, মেম্বার সাহেবের ছেলে, চেয়ারম্যান সাহেবের মেয়ে। এখন রাত 3টা বাজে ছেলে উঠে বলে আমি 1 কাপ কফি খাবো, 1 কাপ কফি খেলে ভালো। আচ্ছা ছেলে বলে, মেয়ে বলতেছে আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো, আমি চেয়ারম্যানের মেয়ে, তোমার সাথে কি কন্ট্যাক্ট ছিল, আমি তোমাকে কফি খাওয়াবো। ছেলে কি বলবে? যখন বলছিল জি, জির মধ্যে কিন্তু কফি বানানো আছে। বলেন জির মধ্যে কি আছে বলেন? কফি বানানো। এবার 1 সপ্তাহ পরে মেয়ে কোথাও যাবে, হঠাৎ তার জুতাটা ছিঁড়ে গেছে। স্বামী হলো বিসিএস ক্যাডার, কি ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার অথবা গভর্নমেন্ট কলেজের প্রফেসর, জুতা ছিঁড়ে গেছে। বলে ইন্নালিল্লাহ, জুতাটা ছিঁড়ে গেছে, আমি বেরোবো কেমনি? দেখো তো সেলাই দাও তো। তুমি আমারে কইলে জুতা সেলাইটা? আমি বিসিএস ক্যাডার, আমি গভর্নমেন্ট কলেজের প্রফেসর, তুমি আমারে কইলা জুতা সেলাইটা? কেন? কবুলের মধ্যে আমার জুতা সেলাই করা আছে। কি এবার বলুন তো কবুলের মধ্যে কি কি আছে? কি কি আছে? এই মেয়ের জীবনের সব। এবার বলেন স্বামীর কবুলের মধ্যে কি কি আছে? মেয়ের জীবনের সব। ছেলের কবুলের মধ্যে কি কি আছে? মেয়ের কবুলের মধ্যে কি কি আছে? ছেলের জীবনের কি? রাত 3টা বাজে কফি খাওয়াইতে হইলে, দুপুর 4টা বাজে, বেলা 4টা বাজে ঘুমায় গেছে গা, ও হো আমি ক্লান্ত, আমার একটা লেবু শরবত দিব না, দিব না, দেয়নি প্রত্যেকদিন। জায়গা দেয় তারা 1 নম্বর, দেয় আলহামদুলিল্লাহ। আমি বলি কি আগে প্রেম করে বিয়ে করে দিল না, আগে প্রেম না করলে দিব। যদি বিয়ের আগে প্রেম হয় দিবে না, বিয়ের পরে প্রেম হলে দিবে। কি বলছি বলেন? আমাদেরকে দেয় কেন? আমাদের প্রেম বিফোর ম্যারেজ না আফটার ম্যারেজ। দুজন রিক্সা দিয়ে একসাথে যাচ্ছে, মহিলার জুতা পড়ে গেছে নিচে, তো বলতেছে রিক্সাওয়ালাকে বলতেছে ভাইয়া একটু কষ্ট করে জুতাটা তুলে দাও। বউ বলতেছে ওরে টাকা দিছে, তোমার দিছে, তুমি তুলে টাকা দিছে না জামাইলে জুতা তুলবো কে? তুমি তুলো, তোমার দিছে আবার আসা ওর দিছে, ও তুলবে কেন? আমার তুমি তোলো। বারহাল স্বামীর জির মধ্যে যেমন স্ত্রীর জীবনের সব আছে, স্ত্রীর জির মধ্যে স্বামীর জীবনের সব আছে। সুবহানাল্লাহ বলে না? একটা শব্দের মধ্যে যদি আমার জীবনের সব থাকতে পারে, এক জির মধ্যে যদি জীবনের সব থাকতে পারে, এক তৌহিদ পরিলামের মধ্যে জীবনের সব থাকতে পারে, আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, আমার মুহাম্মদুর রাসূলের মধ্যে আল্লাহ রাসূলের যত হুকুম আছে সব আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, কোনটা কোনটা নাই? হ্যাঁ নাই কি? তোমার হৃদয় আমি ছাড়া কাউকে যেতে পারবে না, এখানে আমি ছাড়া কাউকে রাখতে পারবে না, এই 2 হাত আমি ছাড়া কারো সবাই খুলতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে শুধু আমাকে রাখবে। এজন্য আমি তো স্লোগান তুলি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, আমার জীবনে শুধুই তুমি, আমার জীবনে শুধুই তুমি। রব্বুল আলামিন আমি ছাড়া তোমার অনেক আছে, তুমি ছাড়া আমার কেউ না। আমি ছাড়া রবের কারো আছে কিনা? আর রব ছাড়া আমার কে আছে? এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আছে না নাই? রোজা আছে না নাই? যাকাত আছে না নাই? হজ আছে না নাই? পর্দা আছে না নাই? যতগুলো রব বলতে বলেছেন, যত কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন সব আছে, আর যত কাজ ছাড়তে বলেছেন সব আছে। রাসূল যেভাবে বলেছেন সব আছে, রাসূল যা যা বলেছেন সব আছে। সুবহানাল্লাহ বলে। এর মধ্যে কি আছে কি নাই? সবাই বলেন এর মধ্যে কি আছে কি নেই? এর মধ্যে সব আছে। কি আছে? এটা হলো চুক্তিপত্র, এটা হলো সেতুপত্র, এটা হলো আমি আর আমার মালিকের মধ্যে চুক্তিপত্র, এটা হলো আমি আমার মালিকের মধ্যে চুক্তিপত্র। এটা আদম আলাইহিস কালিমা, এটা মূসা আলাইহিস কালিমা, এটা খালিল আলাইহিস কালিমা, এটা ঈসা আলাইহিস কালিমা, এটা সুবহানাল্লাহ নবীদের কালিমা। এটা জান্নাতের খুঁটি বলেন। এটা কি? এটা আছে বলে জান্নাত, এটা আসমানের খুঁটি, এটা আছে বলে আসমান ভেসে আছে, এটা জমিন আছে বলে জমিন পিছিয়ে আছে, এটা আছে বলে পাহাড় দাঁড়িয়ে আছে, এটা আছে বলে সূর্য উঠে, এটা আছে বলে সূর্য ডুবে, এটা আছে বলে গরু গাভী দুধ দেয়। আচ্ছা গাভী যদি দুধ না দিত আমাদের কি অবস্থা হইতো? আচ্ছা গাভী আর মহিষ যদি দুধ না দিত তো আমাদের কি অবস্থা হইতো? আচ্ছা মানব জাতির কি অবস্থা হইতো? সব পাখি দুটা করে ডিম দেয়, মুরগি কেন এতগুলো ডিম দেয়? সব পাখি কটা করে ডিম দেয় আর মুরগি কটা করে দেয়? মুরগি বুঝি একটা, 30টা 40টা 50টা 365টা দেয় না? দেয় না? হাঁসে কটা দেয়? অনেকগুলো। এই মুরগিটার ভিতরে মুরগি যে পরিমাণ ডিম দিছে সবগুলো ওজন দিলে মুরগি 10টার ওজন সমান হবে। বাস্তব না বাস্তব? তাহলে মুরগি ডিম দিলেও কেন? কালেমা আছে বলে। সুবহানাল্লাহ বলে। আসমান বৃষ্টি দেয় কেন? কালেমা আছে বলে। জমিন ফসল দেয় কেন? কালেমা আছে বলে। কাঁঠাল গাছে কাঁঠাল দেয় কেন? কালেমা আছে বলে। এই তরমুজের গাছটা, তরমুজের বিচিটা কত? আচ্ছা তরমুজের গাছটা কত বড়, কত ওজন? তরমুজের পুরা গাছটা কত ওজন হবে? 20 কিলো। আচ্ছা 2 কিলো, 2 কিলো না? তরমুজের গাছটা কয় কিলো? এবার একটা গাছে ধরে কয়টা? প্রতিটার ওজন কত? 5 কিলো 10 কিলো 20 কিলো হয় না? হয় না? তাহলে বোঝা গেছে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কি বলছি বলেন? যেখান থেকে হতে দেখি। আচ্ছা বেল গাছটা কি পরিমাণ শক্ত? শক্ত নেই। আর বেল লাগে 6 মাস। তরমুজের পুরা সিজন হলো 3 মাস। পুরা সিজন পায় না। আচ্ছা বেল কত বড়? আচ্ছা বেল যদি তরমুজের সমান হতো, আচ্ছা কারোর মাথা পড়তো, কারোর গাড়ির মধ্যে পড়তো, কারোর টিনের চালের মধ্যে পড়তো। আচ্ছা এই 2 কিলো ওজনের গাছটার মধ্যে 10 কিলো ওজনের 30টা তরমুজ কেমনে ধরলো? এবার বলেন গাছটা যদি মধ্যখানে কাটেন, গাছটা যদি নির্যাস বের করেন, গাছ থেকে রং বেরোবে। ড্রাগন গাছের পাতার মধ্যে রং আছে। এবার বলেন রংটা কোথেকে পায়? রং পায় সূর্যের আলো থেকে। সূর্যের আলোর মধ্যে রব্বে কারীম কি পরিমাণ রং ছিটিয়ে রেখেছেন। কলার রং আলাদা, কমলার রং আলাদা, আপেলের রং আলাদা, ড্রাগনের রং আলাদা, লাল শাকের রং আলাদা, মালটার রং আলাদা। পৃথিবীতে যত ফল আছে সবগুলো ফলের রং আলাদা আলাদা। কেন ভুলে এক ফল আরেক ফলের রংটা কালেকশন করতে পারে না? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা চোখের নিচে সবুজ আমটা রাখছেন, চোখের নিচে এটা হলুদ হলো। চোখের নিচে হলুদ ওই সূর্যের আলো। এই জন্য ফ্রিজের মধ্যে তুলে আর হলুদ হয়। ফ্রিজের ভিতরে রাখলে দেখেন কি হয়? পিলে। আচ্ছা সবুজ কলা চোখের নিচে হলুদ হলুদ।
এবার ফ্রিজের ভিতরে তুলে হলো তাহলে সূর্যের আলোর মধ্যে কত রং আছে? সুবহানাল্লাহ বলবেন না। এবার রসটা করতে গেলে সাতটা করতে গেলে সাতটা নেয় মাটি থেকে, বলেন সাতটা নেয় করতে গেলে। এবার তাহলে মাটির মধ্যে কত চিনি ঢালা আছে? আম গাছের নিচে মাটির মধ্যে চিনি কি পরিমাণ? সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, আগের নিচে জমির মধ্যে চিনি কি পরিমাণ? তো পারলে মাটি থেকে চিনি বের করো না, হাত না দিয়ে মাটি থেকে তোমরা চিনি বের করো না। বিজ্ঞানটা তোমরা অনেক পারো, মাটি থেকে চিনি বের করো। তাহলে যাকে চিনা উচিত ছিল তাকে চিনলাম না, যাকে চিনা দরকার নাই তার পেছনে জীবন দিলাম। বলেন না, যাকে চিনা দরকার ছিল তাকে চিনি নাই, আর যাকে চিনা দরকার ছিল না। আচ্ছা, এখানে বাসের দাঁড়া গেছে, বাসের পিছনে ছায়া আছে, ছায়াটা পুরো বাসের মধ্যে। আপনি এবার ছায়া দাঁড়াইলেন, ছায়ার মধ্যে দাঁড়াইলেন, কত বছর দাঁড়াইলে সেটা আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, বাস এটা চলে গেলে আপনি কি? আচ্ছা, 3 ঘন্টা খাওয়া দেখলে। এবার বলেন, যারা ছবি দেখে 70 বছর দেখলেও কোনোদিন কথা বলতে পারবে না, শুধু খাড়াইয়ে রইলে, শুধু বইয়ে রইলে আপন জায়গা। বলেন না, বাস্তব না বাস্তব? শুধু বই রইলে আপন জায়গা। তুমি বসে থাকলা ফুলের ঘোড়াতে, তুমি বসে থাকলা আপন জায়গায়, লেকিন তোমার রুই চলতেছে কবরের দিকে। কিন্তু বিরাম নাই, কিন্তু বিরাম নাই। যদি এই সময় কাজে থাকতাম তাহলে কিছু মাল আসতো, এই সময় তসবিহ করতাম, আখিরাত আসতো। তুমি বের করে ছায়াতে দাঁড়ালে কেন? ঢাকা যাবে লেগে বাসের ছায়া দাঁড়ায় দিচ্ছ। আরে বলেন না, ঢাকা যাবে কোথা দাঁড়িয়ে আছে? বাসের ছায়া। তো ঢাকা যাওয়া বাসের ছায়া দাঁড়িয়ে আছে, এটা কত নম্বরের বেকুব? সারাদিন মোবাইলে ছায়া দেখে, এটা কত নম্বরের বেকুব? বলেন না, বাস্তব না বাস্তব? আচ্ছা, ট্রেনের ছায়া দাঁড়ালে ক বছরে যাবে? বিমানের ছায়া দাঁড়ালে ক বছরে যাবে? কয় বছরে যাবে? বিমানের ছায়া দাঁড়ালে কয় বছরে যাবে? তো বেডির ছায়া চাইলে ক বছরে ধরবেন? যেটা কি আমি কি কিছু বুঝাইতে পারতেছি আপনাকে? হ্যাঁ, মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ বাঁচি গেছেন। এই জওয়ানদের কি অবস্থা? এই জন্য ইমান বাঁচাও, ইমান বাঁচাও, ইমান বাঁচাও। যে ইমান তোমাকে মসজিদে যেতে দেয় না, এই ইমান জান্নাতে যেতে দিবে কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এজন্য জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমার শরীরে হুকুম চলবে আপনার, আমার জীবনে হুকুম চলবে আপনার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জীবনের তরিকা চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুকুম চলবে কার? তরিকা চলবে কার? রাসূলুল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। তরিকা চলবে কার? রাসূলুল্লাহ। তাহলে এইটা কয়বার চুক্তি করলাম আল্লাহর সাথে? জীবনে যতবার করছি ততবার চুক্তি করছি। প্রতিটা গুনাহ চুক্তিভঙ্গ। বলেন কি বলছি? বলেন, প্রতিদিন নামাজ, এক ওয়াক্ত নামাজ না পড়া চুক্তিভঙ্গ। বলেন না, চুক্তি। রোজা না রাখা চুক্তিভঙ্গ। তো কার সাথে চুক্তিভঙ্গ করছেন আপনি? কার সাথে চুক্তি?
আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? তাহলে ফজর নামাজ না পড়া মানে কার সাথে চুক্তি ভঙ্গ করা, আর ফজর নামাজ পড়া মানে কার সাথে চুক্তি ওয়াদা রক্ষা করা। আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করলে আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক, তুমি যদি তোমরা তোমাদের ওয়াদা রক্ষা করো, আমি যেটা ওয়াদা করছি এটা সত্য। সুবহানাল্লাহ, আমি যেটা ওয়াদা করছি এটা সত্য, তুমি তোমারটা পুরা করো, আমি আমারটা পুরা করব। সুবহানাল্লাহ, তুমি যদি তোমার মুখে আমাকে রাখো, আমার মুখে আমি তোমাকে রাখবো। তুমি যদি তোমার মুখে আমাকে রাখো, আমার মুখে আমি তোমাকে রাখবো। তুমি রাখো তোমাকে আমার মুখে, আমি রাখবো তোমাকে আমার মুখে। তুমি রাখবো তোমাকে আমাকে তোমার মুখে, আমি রাখবো তোমাকে আমার মুখে। আর আমি যদি কাউকে মুখে রাখি, এটাকে সিদ্দিক আকবরের মতো বানিয়ে দেই, এটাকে ফারুক আজম বানিয়ে দেই, আরেকজনকে উসমান বানিয়ে নিয়েছি, আরেকজনকে আলী বানিয়ে নিয়েছি, আরেকজনকে বেলাল বানিয়ে নিয়েছি, আরেকজনকে আব্দুল কাদের জিলানী বানিয়ে নিয়েছি। কারণ কি? এরা মুখে রাখছিল আমাকে, এরা মুখে রাখছিল আমাকে, সুবহানাল্লাহ, এরা চোখে রাখছিল আমাকে। এজন্য চোখে ঈমানের সুরমা লাগাও। সুবহানাল্লাহ, চোখে কি লাগাও বলেন? চোখে ঈমানের সুরমা লাগাও, চোখে ঈমানের চশমা লাগাও। হযরত মাওলানা জমিরউদ্দিন নানুতুরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় শায়েখ, আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুতুরি রাহমাতুল্লাহ আলাইহি একজনের চায়ের দোকানে গেছে, রঙিন চশমা লাগায়া, কি লাগায়া? হলুদ চশমা লাগায়া। যেদিকে তাকায় হলুদ দেখে, যেদিকে তাকায় কি দেখে? যেদিকে তাকায় হলুদ দেখে। কিরে চার গাছ হলুদ কেন? কিরে দেওয়াল হলুদ কেন? কিরে তোমার চেহারা হলুদ কেন? যেদিকে দেখে সব হলুদ দেখে। যেদিকে দেখে কি দেখে? কিরে ভাইয়া তোমার সব হলুদ কেন? দোকানদারে কি কয়? আমার কিছুই হলুদ না, তোমার চশমা হলুদ। কি হলুদ বলেন? তোমার চশমা হলুদ। আমরা এটার মধ্যে দুনিয়ার ধোকার চশমা লাগাইছি। চশমা করোনা দিয়া রব চাইছিল ধোকার চশমা হটাইতে, করোনা যেতে না যেতে এখন আবার ডেঙ্গু। ঢাকাতে কোনো হাসপাতাল আর খালি নেই। এটাই পৃথিবীতে এক দেশ যেখানে হাসপাতালে আর জায়গা নাই, যেখানে জেলখানায় আর জায়গা নাই। বলেন না কি বলছি? পৃথিবীতে এক দেশ আছে, যদি এই ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে একটা দেশ আছে যে দেশে জেলখানা আর জায়গা নাই, উত্তর হবে বাংলাদেশ। যেখানে জেলখানা হাসপাতালে আর জায়গা নাই, উত্তর হবে বাংলাদেশ। কি ঠিক? কি অ্যাডভোকেট ঠিক? কি জেলখানা আর কি নাই বলেন? আল্লাহ ছাড়া আছে। জেলখানা সব ভরে গেলে হয়তো আমরা বাঁচে যাবো। কি হয়তো কেউ আপনি নিচ্ছে জেলখানা জায়গা নাই না, নিব 60 জন ধরতে পারে, 600 জন ঢুকে গেছে। তোমরা মরো, আমাদের কি আসে? মরে যাও, আমাদের কি আসে? কি পরিমাণ মানবতা, কি পরিমাণ মানবতা! হাসপাতালের 36 জনের বেডে সিটের মধ্যে 360 জন ঢুকেছে, কি পরিমাণ মানবতা! কি নাই না লাগছে, কিছু জানায় না মানুষ। কি হাসপাতালে জায়গা আসেনি? এখানে জায়গা আসেনি, শুধু জায়গা খালি আছে মসজিদে। মসজিদে খালি থাকার কারণে ওই সব করতেছে। জায়গা খালি কোথায়? মসজিদে কি পরিমাণ খালি? ফজরে ইনার একজন নেতা ছিল, এমপি ইনার নেতা। একদিন আমি গেছি দেখতে, দেখি 1000 দানার তসবি, 1000 দানার তসবি। আমি সচক্ষে দেখছি 1000 দানার তসবি, গারদের মধ্যে 1000 দানার তসবি। থানার গারদে কি কত দাম তসবি? স্যার আসসালামু আলাইকুম, ভালো আছে? স্যার এত বড় তসবি জীবনে টাইম পাই না, এখন টাইম পাইছি। যদি মসজিদ ভরতাম এগুলো ভরতো না। এগুলো কি মসজিদ ভরি নেই আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এই শব্দটা মুখস্থ করেন তো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা
কাদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি কি জমা করেছো একটু দেখেছো কি? আল্লাহ, কালকের জন্য কি কি জমা করেছো একটু ভেবেছো কি? একটু ভেবে দেখো তো কালকের জন্য কি জমা করেছো। একটু ভেবে দেখো কালকের জন্য কি কি জমা করেছো। বলেন একটু ভেবে দেখো কালকের জন্য কি কি জমা করেছো, একটু ভেবে দেখো। বলেন একটু। তোমাকে দেখা উচিত, তুমি একটু দেখে নাও তো দেখি, তুমি একটু দেখে নাও তো দেখি তোমার ব্যাগে কি কি আছে। মরার সঙ্গে সঙ্গে, মৃত্যুর সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেশতা একসাথে জিজ্ঞেস করবে, দেখো তো দেখো তো দেখো তো মাদা কাদ্দামা, আজকে দিনের জন্য সে কি কি পাঠিয়েছে, সে অগ্রে কি কি পাঠিয়েছে, এদিনের জন্য কি কি পাঠিয়েছে। আর আত্মীয় স্বজন কি বলবে, দেখো তো দেখো তো দেখো তো এদিনের জন্য সে কি কি রেখে গেছে। বলে আত্মীয় স্বজন কি বলবে? সবাই কিন্তু বিশ্বাস করেন। ইমাম সাহেবেরও এক প্রশ্ন, মুফতি সাহেবেরও এক প্রশ্ন, সবার এক প্রশ্ন। কি প্রশ্ন? কি কি রেখে গেছে? এই প্রশ্ন কি? যেমন ধরেন শালা, শালা শালা একটু শালা থাকে না, আমারও শালা, শালা শালি, শালা শালি, আসুরের মেয়ের নাতিন। কত কাছের আত্মীয় আপনার। মৃত্যুর পরে কিন্তু ওরাও আসবে না, মৃত্যুর পরে এত বেটি করতে মনে হয় বুঝেন না। মৃত্যুর পরে এত বেটি করতে আসবে, কে আসবে বলেন না? শালার শালির ভাসুরের মেয়ের ঘরে নাতিনের ননদ। কত কাছে, কি পরিমাণ কাছের আত্মীয়। এরকম এই পরিমাণ কাছের আত্মীয় যে আমাদের পুকুরের ওই পাড়ে আমার ছাগল আর তার ছাগল একসাথে মিশে গেছে। আমরা এরকম কাছের আত্মীয়, বুঝেন না? এরকম কাছের আত্মীয়। রাস্তায় মুরগি মারা গেলে বোঝা যায় মুরগিটা কার, তখন বোঝা যায় অমুক নেতার বাঘ নিয়ে আমি আমার মুরগি মারছ তুমি। আমাদের মাদ্রাসায় মাঝে মাঝে ছাত্র করে দিয়ে একটা মারে নামি, যেই মারে আমি অমুক নেতার বাঘ নিয়ে আমার বাচ্চা মারছি, যে বাচ্চা কি আমি কি এতদিন যে 1600 টাকা জায়গাতে 800 টাকা দিচ্ছেন, এই সময় এই নেতা কোনায় আসেন? কোনোদিন তো বলেন না টাকা দেওয়ার সময় অমুক নেতার বাঘ নিয়ে আমি পুরো টাকাটা দিব, এখন মাইচার নিয়ে আমি অমুক নেতার বাঘ নিয়েছি বলে কি বলে না? বলেন না? করেছেন মুরগিও তো মারেছেন। দেখবেন এমপি সাহেবের বাগিনার ঘরের নাতিনের ঘরের শালির ছেলের ঘরের নাতিনের মেয়ের মুরগি। কিছু থেকে কিছু হইলেই নেতা। বাস্তব না বাস্তব? কিছু থেকে কিছু হইলে, কিছু থেকে কিছু হইলে কি লেগে গেল? ওই নাতিনা এসে জিজ্ঞেস করবে, কোন নাতিন? ওই নাতিনের জিজ্ঞেস করবে, নানু মানুষ তো মরবে, ম্যান ইজ মর্টেল, মানুষ তো মরবেই না। নানু বলবেন কি নানা কি কি রেখে গেছে? আমি বুঝাতে পারছি কিনা বল? তাহলে কি বলবে? এক আওয়াজ, সবার এক আওয়াজ, কিন্তু সবাই করবো আঙ্কেলে কি কি রেখে গেছে, নানা কি কি রেখে গেছে, নানি কি কি রেখে গেছে, নাতিনে কি কি রেখে গেছে, এক আওয়াজ। আর কোটি কোটি ফেরেশতা বলবে দেখো তো কি কি পাঠিয়েছে। এখন কি কি পাঠিয়েছে উত্তর কি? ফেরেশতা বলবে, আরেকজন বলবে জানো বালেগ হওয়া থেকে তুমি তো জীবনে কখন নামাজ ছাড়েনি। উত্তরটা কেমন? জীবনে কখনো রোজা ছাড়েনি। আলহামদুলিল্লাহ, আমরা তো আমার মনে হয় না 7 বছর 8 বছরের পর থেকে রোজা ছাড়ছি। আলহামদুলিল্লাহ বলবেন। আমি তখন ধানতির মহাদেশ ওয়াজ করে গেছি বাড়ি, রাত বাজে 2টা বাড়ি গেছি বা 3টা বাড়ি গেছি। আব্বার ঘরে গিয়া বিবি আব্বার ঘরে থাকতো, আব্বার পাশে শুয়েছি। ফজরে আব্বার জাগাইতো, নামাজ একবার ডাক দিয়ে দ্বিতীয়বার কইতো তুই অনুরোধ, তৃতীয়বার কইতো বুড়াকালে ফিডা খাচ্ছে। কি কইতে
বুড়া কালে কিন্তু ফিটে খাচ্ছে সুবহানাল্লাহ। এই ছিল বাপ। শ্বশুর বাড়িতে গেছি যাইতে একটু দেরি গেছি, এশার নামাজের জামাত চলতেছে মসজিদে। আমি ব্যাগ ট্যাগ রাইখা মসজিদে যাইতে সালাম দিয়ে দিচ্ছি। যাক কোনো রকমের ডরে পিছনে নামাজ পড়ে ঘরে আসে, শ্বশুরও ঘরে আসে। এসে তো জামাই কতক্ষণ আছে, আমরা এটা মসজিদ দেখলাম না। এবার বাটানছে শাশুড়ি, তোমার জামাই মসজিদে জানো, মসজিদে জানো, তোমার জামাই মসজিদে জানো। আচ্ছা কি অবস্থা? আল্লাহ এদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। চলেন নিয়ত করে আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা নামাজ যার যত জীবন তার তত প্রাণবন্ত। আমি বলি বন্ধু, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার মওত, নামাজ আমার রিজিক, নামাজ আমার হায়াত, নামাজ আমার মওত, নামাজ আমার কবর, নামাজ আমার হাশর, নামাজ আমার মিজান, নামাজ আমার ফুলসিরাত, নামাজ আমার জান্নাত, নামাজ আমার দিদার, নামাজ আমার হুর, নামাজ আমার গিলমা, নামাজ আমার ফুল, নামাজ আমার ফল, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত। বলেন নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত, নামাজ আমার জীবন, নামাজ আমার মরণ, নামাজ আমার হায়াত, নামাজ আমার আখিরাত, নামাজ আমার জীবন, নামাজ আমার মরণ, নামাজ আমার হায়াত, নামাজ আমার আখিরাত। সুবহানাল্লাহ। নামাজ যার কত সুন্দর, জীবন তার কত সুন্দর, নামাজ যার কত সুন্দর, চেহারা তার কত সুন্দর, নামাজ যার কত সুন্দর, স্ত্রীর জীবন তার কত সুন্দর, নামাজ যার কত সুন্দর, ছেলে মেয়েদের জীবন তার কত সুন্দর, নামাজ যার কত সুন্দর, তার মওত কত সুন্দর, নামাজ যার কত সুন্দর, তার আখিরাত কত সুন্দর। গত 15ই আগস্ট পৃথিবী দেখেছে একজন মানুষকে পৃথিবী কতটা ভালোবাসে। 15ই আগস্ট একজন মানুষকে পৃথিবী দেখেছে পৃথিবী কতটা ভালোবাসে। 13টা বছর বেঁধে রেখেও তার ভালোবাসা মানুষের হৃদয় থেকে কমাতে পারেনি। তাইলে বোঝা গেছে নামাজ শুধুই নামাজের জন্য মানুষের কলিজায় কলিজায় ভালোবাসা বাড়ায়। কোরআন মানুষের কলিজায় ভালোবাসা বাড়ায়। 4800 রাকাত, 4800 রাকাতে কয়টা সেজদা? 9600। একটা সেজদার দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার 9600 সেজদার দাম কত? এবার 12 মাসে কয় সেজদা, 12 বছরে কয় সেজদা, 20 বছরে কয় সেজদা, 40 বছরে কয় সেজদা? এই পরিসংখ্যান তো জীবন আর দেই নাই, এই পরিসংখ্যান তো আমি আর জীবনে ভাবি নাই। এবার ধরেন 1200 কত সেজদা মোট? 9600। প্রতি সেজদাতে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এবার 3 দেন। এবার সুবহান হয়েছে কত, রব হয়েছে কত, আ'লা হয়েছে কত? এবার মা কাদ্দামার জবাব কি? দেখো তো কি পাঠিয়েছে। জিবরিল বলে দেখো তো কি পাঠিয়েছে। মিকাইল বলে দেখো তো কি পাঠিয়েছে। কোটি কোটি ফেরেশতা বলবে দেখো তো কি পাঠিয়েছে। এবার কি পাঠিয়েছে? জবাব 40 বছরের নামাজের রেকর্ড, 40 বছরের রোজার রেকর্ড, প্রত্যেক বছরে উমরার রেকর্ড, প্রত্যেক বছরে হজের রেকর্ড। সুবহানাল্লাহ বলুন। প্রতিদিন 6 তাসবিহ রেকর্ড, প্রতিদিন হাজার হাজার তাসবিহ রেকর্ড, প্রতিদিন দিনে বাড়াতে কিছু কিছু সাদাকার রেকর্ড, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসার সময় 10টা টাকা তুলে নিয়ে আসতো, বক্সের মধ্যে দিয়ে দিত। এই বক্স যখন আপনার সামনে দিয়ে যায়, আপনি 10টা টাকা পকেটে আছে দিতেও পারেন, আস্তে করে 5টা টাকা মসজিদের বক্সে দিয়ে দিবেন। এই বক্স হাসরের ময়দানে বলবে রব্বি কারীম, আমি তোমার পক্ষ থেকে তার সামনে গিয়েছিলাম, সে কোনোদিন আমাকে খালি ফেরত দেয়নি।
এবার কেমন হবে? সে জীবনে কখনো আমাকে খালি ফেরত দেয়নি। বক্স যদি বলে রব্বুল আলামিন, এই বক্স কিন্তু মামুলি বক্স নয়, এই বক্স কিন্তু রবের বক্স, আল্লাহর বক্স। সুবহানাল্লাহ বলে। মসজিদে যখন আপনার সামনে বক্স যায়, বক্স এটা কার বক্স? রানীর বাজারে একজন এই অশোকতলা একজন ব্যবসায়ী ছিল, আজি আহমদ আলী। আজি কি বিশ্বাস করেন, রানীর বাজার মাঝে এসে নামাজ পড়ে। ইনি প্রত্যেক নামাজে ইনি টুপি পিনতো, এই কেমন একটা টুপি পিনতো, টুপির এখানে ভাঁজ করা থাকতো, একটা টুপি আছে না উলের টুপি, এরকম ভাঁজ করা। ইনি না এই বাঁধের মধ্যে টাকা রাখতো, আস্তে করে বাঁধ থেকে 10টা টাকা লইয়া বক্সে রাখি প্রত্যেক দিন। আচ্ছা, ইনার বক্স ইনাকে কি বলবে? আমরা হাজি বক্সে কি বলবে? এ কন্যা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমি তার সামনে গেছি, সে আমার কোনোদিন খালি ফেরত দেয়নি। আয় হায়, আল্লাহ কি কোনোদিন তোমার খালি, আল্লাহ তো জানে কোনোদিন তোমার খালি ফেরত দেয়নি। এবার বলে তো মা কাদ্দামার জবাব কি? সুবহানাল্লাহ বলে। কি ভাই, মসজিদের বক্সে আপনি যদি মসজিদের এই বক্সের মধ্যে 1000 টাকার একটা নোট দেন, জুমার দিন দিলেন, সেক্রেটারি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সভাপতি, সেক্রেটারি, এই 4 জনে বসে কোণে দেখে যে 1000 টাকা পাইছে। এই 4 জনে মিল্লা 10 বার দোয়া করবো, 10 বার। মাশাআল্লাহ, আল্লাহ আমার হায়াত দারাজ করো, আল্লাহ ওনাদের সুস্থতা দান করো। বলবে কি বলবে না? কি লেগা? কোনো কারণ ছাড়া, কোনো জৌলুস ছাড়া, কোনো রিয়া ছাড়া, সুমা ছাড়া, কোনো কিছু প্রাপ্তির আশা ছাড়া আপনি এখানে 1000 টাকা চুপে চুপে দিয়েছেন। রবের কাছে কেমন ভালো লাগছে? আর ভালো লাগবে কিনা বলেন? হ্যাঁ, কেমন ভালো লাগবে? এবার রবের কাছে কেমন লাগবে? কি যে দিতে পারে, খাওয়া 5 টাকা দেয়। আমাদের মসজিদে 5 টাকার নোট এই পরিমাণ জমা হয়েছে, কোন আছে না, সব কোন আছে না। আচ্ছা, এই বাক্সা আমরা কি করবো? আসলে মধ্যে আল্লাহ তার একটু জিজ্ঞান চাই, তে আমারে আমার 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 এই বক্স আমার মধ্যে সিনা টাকাটা দিল কিনলে, তার একটু জিজ্ঞান চাই। আচ্ছা, তখন কি অবস্থা হইব? রাগ পেতেছেন কেউ? কি দেয় না বলেন? আমি তো মসজিদে দান বাক্স দেওয়ার সময় বলি, আমি বলি কেউ ছেলে টাকা দিবেন না, না পারলে না দেন। আমি ছেলে টাকা আমি বোঝা উড়াইতে পারতাম না। আপনি ছেলে টাকাটা দিলেন, কারে দিলেন? আমি ছেলে সরাসরি আল্লাহ লোকে বেমেনে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভুল হয়ে গেছে, যেগুলো ভুল হয়ে গেছে ইস্তেগফার করেন, ঠিক আছে? আল্লাহ মাফ করে দাও, বলেন আল্লাহ মাফ করে দাও। তাইলে মসজিদে যখন দান বাক্স যাবে তখন আপনি কি করতেন? ইনশাআল্লাহ 2 টাকা হলেও 2 টাকা আসার সময় নিয়ে আসবেন মসজিদের বাক্স। বাস বাক্স দেব, আমাকে খালি ফেরত দেয়নি। তাহলে মা কাদ্দামা কি? মা কাদ্দামা অর্থ কি? দেখো তো কি পাঠিয়েছে। তখন কি বলবে ফেরেশতা? নামাজ ছাড়েনি, রোজা ছাড়েনি, হজ ছাড়েনি, যাকাত ছাড়েনি। সুবহানাল্লাহ বলেন। পুরস্কারটা কেমন হবে? আচ্ছা, আমেরিকায় থাকে, 10 বছর পরে দেশে আসছে, সব আত্মীয় স্বজনের কি আওয়াজ কন্ত জোরে কয় না? শ্বশুর বাড়িতে কি আওয়াজ জোরে কন? বাপের বাড়িতে, বোনের বাড়িতে, চাচার বাড়িতে স্লোগান উঠে গেছে, কি আনছে? এবার বলেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জোরে কন? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, মুনকার নকির কি আনছে? জোরে কন কি আনছে? উত্তর কি? জুয়া আনছে, জুয়া। কি
কিছু না কিছু না আয়না দেশে আছে মারা মাসে জিজ্ঞে কি আনছে কচু আনছে কচু আরে বলে কি বলে না কি জিজ্ঞে কচু আনছে বলে কি বলে না আচ্ছা তখন নামাজ নিয়ে গেলাম না কবরে এবার কি বলবে জিনিসটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন দেখো তো আগামী দিনের জন্য কি পাঠিয়েছো দেখো তো বিদেশ থেকে কি পাঠিয়েছে সৌদি আরব ছিল 3 বছর দেখো তো কি পাঠিয়েছে কিচ্ছু আনে নাই দোকানে যায় বসে আরেকজন তো বিড়ি খাওয়া ভাই আরোকে বিড়ি খাওয়া আচ্ছা এই সময় ওর কাছে কেমন লাগে দোকানে মানুষ কীর্তি গেছে বিদেশে বলেন না কি বলে বলেন বিদেশে কীর্তি গেছে খারাপ করতি বাংলাদেশে এটা তো ভালো আছিল বিদেশে কীর্তি গেছে 30 বছর পরে বিদেশ থেকে আসছে এখন তোর কাছে কিছু নেই তুই কীর্তি গেছে বিদেশে বলে কি বলে না এখন ফেরেশতা কি বলবে কীর্তি গেছে বাংলাদেশে কীর্তি গেছে তোকে জান্নাত থেকে কেন পাঠানো হলো বল তোকে কেন পাঠানো হলো কেন গিয়েছিস বল কেন গিয়েছিস বল ওখান থেকে কিছু নিয়ে আসিস না কেন ওখান থেকে নামাজ নিয়ে আসলি না কেন ওখান থেকে রোজা নিয়ে আসলি না কেন ওখান থেকে জিকির করে আসলি না কেন ওখান থেকে প্রতিদিন জিকির করলি না কেন 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 জবাব দে কেন জবাব দেওয়া ছাড়া লা তাজালু কদমা ইবনে আদম কদম তোলার সুযোগ নাই জবাব দে জওয়ানি কোথায় দিয়েছিস জবাব দে জওয়ানি কোথায় দিয়েছিস জবাব দে সময় কোথায় দিয়েছিস জবাব দে বলেন জওয়ানি কোথায় দিয়েছিস বল জওয়ানি কোথায় দিয়েছিস জবাব দে সময় কোথায় দিয়েছিস জবাব দে হায়াত কোথায় দিয়েছিস জবাব দে মাল কোথা থেকে কামিয়েছিস আর কোথায় খরচ করেছিস জবাব দে এরপরে আখেরি প্রশ্ন করবে ইলম কি পরিমাণ অর্জন করেছে এটা জিজ্ঞেস করবে না বলবে ইলম মত কি পরিমাণ চলেছিস জবাব দে আর আব্বা রাহমাহুল্লাহ এই হাদিস তার প্রতি ওয়াজে প্রতি ওয়াজ আব্বা ওয়াজ করতে আলহামদুলিল্লাহ বলে আমি বক্তার বলবো আলহামদুলিল্লাহ আমি বক্তার ছেলে বক্তা মারুফ সাহেব ওয়াইজের ছেলে ওয়াইজ আলহামদুলিল্লাহ কি আব্বা সব সময় হাদিস বলে কোথায় দিয়েছিস আমার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন সব সময় আব্বা হাদিস বলে জিব্বার মধ্যে লাগা থাকতে পারে হাদিস বলো কোথায় দিয়েছ জওয়ানি কোথায় দিয়েছ বলো জওয়ানি কোথায় দিয়েছ মোবাইল তোমার কি দিল তোমার মোবাইলের কোনো নর্তকী তো বানায় নাই তোমার ব্রেন তো আমি দিয়েছি তোমার চোখ তো আমি দিয়েছি তোমার কান তো আমি দিয়েছি তোমার জিহ্বা তো আমি দিয়েছি ওই নর্তকী তোকে কি দিয়েছে ওই মোবাইলের নায়ক তোকে কি দিয়েছে ওই গায়ক আর গায়িকা তোকে কি দিয়েছে দিয়েছি সব আমি তুই আমাকে কত টাইম দিয়েছিস মোবাইলে কত টাইম দিয়েছিস লাগা হিসাব লাগা বুঝে নাই কথা লাগা হিসাব লাগা কেন তুই 24 ঘন্টা তোকে দিয়েছি 24 ঘন্টাকে সেকেন্ড বানান মিনিট বানান 1440 মিনিট পুরো সেকেন্ড বানান ৮৬,৪০০ সেকেন্ড আমি তোকে ৮৬,৪০০ সেকেন্ড দিয়েছি একবার কালমা পড়তে 3 সেকেন্ড লাগতো কেন পড়লি না বল ফজর নামাজ পড়তে 10 মিনিট লাগতো জোহর পড়তে 15 থেকে 20 মিনিট লাগতো আসর পড়তে 10 মিনিট লাগতো মাগরিব পড়তে 10 মিনিট লাগতো এশা পড়তে 15 মিনিট লাগতো টোটাল তো 100 মিনিট লাগতো না তোকে আমি দিয়েছি 1440 মিনিট 1440 মিনিট থেকে 100 মিনিট তুমি আমাকে প্রতিদিন দিলে না কেন বলো এক বছর দিয়েছি 365 দিন সেখান থেকে 30টা দিন কেন আমাকে দিলে না রমজানের রোজা 30টা দিন কেন দিলি না আমাকে 365 দিন রাতেও খেয়েছিস দিনেও খেয়েছিস সকালেও খেয়েছিস দুপুরেও বিকেলেও রাতেও সন্ধ্যায়ও মানা করিনি শুধু বলেছি 1 মাস দিনের বেলা খাইস না শুধু আমি এটা দেখার জন্য দিয়েছি দেখি তুই আমাকে মানিস কিনা সুবহানাল্লাহ বলেন না দেখি তুই আমাকে মানিস কিনা আমি তোকে দিয়েছি কোটি কোটি টাকা তোকে দিয়েছি লাখ লাখ টাকা সবটা তো আমি তোর কাছে চাই নাই আমি তোর কাছে চাইছি
বছরে একবার 40 ভাগের 1 ভাগ হিসাব করে আমাকে দিয়ে দিও, আর 39 ভাগ তুমি রেখে দিও, 39 ভাগ তুমি রেখে দিও, 1 ভাগ আমাকে দিয়ে দিও। আমি আবার কথা দিয়েছি 10 গুণ বদলে দিব। কিন্তু তুমি এতটা লোভেও আমারটা আমাকে ফেরত দাওনি। কি বলছি বলেন না? শুধু ফেরত দেওয়া না, আবার লোভের লোভ দেখাইছে। লোভ কত গুণ দিবে, আবার কত গুণ আবার দিব 10। কেন তুমি যাকাত দিলে না বলো আমাকে? কেন তুমি যাকাত হিসাব করো নাই বলো? কি ভাই, এরপরে তোকে আমি এত মাল দিয়েছি, জীবন ভর আমার দেওয়া যোগ্যতা, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, আমার দেওয়া জামা, আমার দেওয়া যোগ্যতা দিয়ে মাল কামিয়েছ। তুই কেন জীবনে একবার বলেছি তোকে আমার ঘরটা ঘুরে যাস? সুবহানাল্লাহ বলেন। আমার ঘরে কেন আসলি না একবার জীবনে? কেন বাইতুল্লাহতে একবার আসলি না? নিয়ত করেন, সব হজ করবে, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, লাগান, দোয়া লাগান, আল্লাহ আপনার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ আপনার হাবিবের রওজায়ে পাকে যাওয়া নসিব করেন। আল্লাহ বারবার হজ যাওয়া নসিব করেন। আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। হুজুর ওখানে বসে আছে। আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না, বলেন। আজ থেকে ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো। জোয়ানরা এই রমজানে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। যাকাত ফরজ হলে যাকাত দিব তো, হজ ফরজ হলে হজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আজ থেকে জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহর কসম বন্ধু, আল্লাহর কসম, যার নামাজের হিসাব পাক্কা, আর কোনো হিসাব হবে না। দূর সব মাফ, নামাজের হিসাব সাফ, সব মাফ। নামাজের হিসাব সাফ, বলেন, বাকি সব গুনাহ মাফ। ফজর থেকে জোহর মধ্যখানের গুনাহ মাফ, জোহর থেকে আসর মধ্যখানের গুনাহ মাফ, আসর থেকে মাগরিব মধ্যখানের গুনাহ মাফ, মাগরিব থেকে ইশা মধ্যখানের গুনাহ মাফ, জুমা থেকে জুমা যদি 5টা ওয়াক্ত ঠিক থাকে মধ্যখানের গুনাহ মাফ, রমজান থেকে রমজান যদি মধ্যখানের নামাজ ঠিক থাকে সব গুনাহ মাফ। এবার হজ থেকে হজ মধ্যখানের সব গুনাহ নামাজ ঠিক থাকে, সব গুনাহ মাফ। এবার উমরা থেকে উমরা মধ্যখানের নামাজ ঠিক থাকে, সব গুনাহ মাফ। পড়বো নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ যাকাত ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ হজ ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ পর্দা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ রোজা করবো তো ইনশাআল্লাহ। জওয়ানদের নিয়ত কি? জওয়ানরা বলেন, মুরব্বীরা বলেন না। জওয়ানরা আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো? তাহলে ফজরের পরে হবে 100 বার, যোহরের পরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, ইশা 100 বার, ঘুমাবার সময় 100 বার। এভাবে হবে 600 বার। দিনে হবে, প্রতিদিন হবে, প্রতি রাতে হবে 600 বার। আমার জবানে বলবে 600 বার, ফেরেশতা তুলে দিবে 6000 বার। আসনামাজে 500 বার, এভাবে হবে 600 বার। মিজানে উঠবে 6000 বার। আসনামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। মিজানে উঠবে 6000 বার। মিজানে উঠবে কত বার?
6000 তাসবিহ নিয়ে যদি বন্ধু প্রতিদিন উঠো, 6000 তাসবিহ নিয়ে 6000 তাসবিহ নিয়ে যদি প্রতিদিন উঠার সৌভাগ্য হয়, সুবহানাল্লাহ বলেন। $6000 যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, 6000 দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, রাখেন $6000 দিনার, 6000 টাকায় যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, প্রতিদিন কত? মাসে কত? 1,80,000। মাসে কত? দূর 12 লাখ হলে কম কি? আমি বলি বন্ধু, সকালে 100 বার, দুপুরে 100 বার, বিকেলে 100 বার, সন্ধ্যা 100 বার, আসা 100 বার, ঘুমাবার সময় 100 বার, জবানে হয়ে যাবে 600 বার, মিজান উঠে যাবে 6000 বার। এভাবে যদি 6000 তাসবিহ প্রতিদিন হাসরের ময়দানে উঠে, এবার ফেরেশতা কি বলবে? দেখো তো কত কোটি পানি নিয়ে আসছে, দেখো তো। একবার সমান সমান উহুদ পাহাড়ের চেয়েও ভারী, একবার সমান সমান উহুদ পাহাড়ের চেয়েও ভারী। এবার কতগুলো উহুদ নিয়ে উঠলো? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে প্রতিদিন দিনে আর রাতে 6 তাসবিহ আদায় করব, দিনে আর রাতে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার। এভাবে দিনে যদি 600 বার হয়, রাতে যদি 600 বার হয়, দিনে রাতে যদি 600 বার হয়, একবার 600 বার শেষ করব, টাইম আছে তো আবার 600 বার, আবার শেষ করব, আবার 600 বার, আবার শেষ করব, আবার 600 বার। দামটা কেমন হবে? দোকানে রেখে দেন একটা তাসবিহ, একটা তাসবিহ দোকানে রেখে দেন। যারা গাড়ি চালান, গাড়ির কাছের মধ্যে একটা তাসবিহ রেখে দেন, বালিশের নিচে একটা তাসবিহ রেখে দেন। দোকানে বসে বসে ক্যাশের নিচে হাতে পড়তে থাকেন, দোকানে পড়তে থাকেন, হাঁটতে হাঁটতে পড়তে থাকেন, উঠতে উঠতে পড়তে থাকেন, বসতে বসতে পড়তে থাকেন। আল্লাহর কসম, আয-যাকির মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। রাসূল বলেন, জিকির করবে যে সে যেন জিন্দা, জিকির করে না যে সে যেন মুর্দা। জিকির করে না যে সে কি? জিকির করে যে। এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহারাকাত বি শাফাতা। আমার বন্ধু ঠোঁট আমাকে নিয়ে নড়ে, আমি তার সঙ্গে সঙ্গে থাকি, আমি তার সঙ্গে সঙ্গে থাকি। এবার রাসূল বলেন যে ঠোঁট জিকির করতে করতে তরুতাজা, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জিকির করতে করতে তরুতাজা, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বন্ধু, এটা দুটা ঠোঁটেই তো, এটা একটা জিহ্বাই তো, এটা নড়তে দেরি, আরশ নড়তে দেরি হয় না, এটা নড়তে দেরি, জান্নাতের হুরগুলো নাচতে দেরি হয় না। এটা এদিকে নড়ে, জান্নাতের হুরগুলো নড়ে, এটা এদিকে নড়ে, জান্নাতের মালগুলো নড়ে, এটা এদিকে নড়ে। জান্নাতের দুধের সাগরে জোয়ার, জান্নাতে মধুর সাগরের জোয়ার, জান্নাতে শরাবের সাগরের জোয়ার, জান্নাতে পানির সাগরের জোয়ার। এটা এখানে নড়ে, জান্নাতের ফুলগুলো ফোলে, এটা এখানে নড়ে, জান্নাতের গাছগুলো বড় হয়, এটা এখানে নড়ে, জান্নাতের পাপড়িগুলো খুলতে থাকে, এটা এখানে নড়ে, জান্নাতের জামা বনে, এটা এখানে নড়ে, জান্নাতের চশমা বনে, এটা এখানে নড়ে, জান্নাতের হৌর বনে, এটা এখানে নড়ে, জান্নাতের রুহুদের গালে রং লাগে। কেমনি বুঝালে বুঝবো? আল্লাহর কসম খেয়ে বলি, জিকির যখনই আসমানে উঠে তখন রব্বে কারীম জিকিরের প্রিয় অংশকে, জিকিরের কিছু অংশকে দুনিয়াতে রহমত বানিয়ে পাঠিয়ে দেন। জিকির আছে বলেই সূর্য উঠে, জিকির আছে বলেই সূর্য ডুবে, জিকির আছে বলেই চন্দ্র উঠে, জিকির আছে বলেই পূর্ণিমা হয়, জিকির আছে বলেই আকাশ ভেসে আছে, জিকির আছে বলেই জমিন বিছিয়ে আছে, জিকির আছে বলে আকাশ থেকে বৃষ্টি হয়, জিকির আছে বলেই এই ফুলগুলো ফোলে, জিকির আছে বলেই গাছে ফুল দেয়, গাছে ফল দেয়, জিকির আছে বলেই গাভী দুধ দেয়, জিকির আছে বলেই মুরগির ডিম দেয়। বলেন নামাজ জিকির, নামাজ সারা জিকির না, জিকির ছাড়া নামাজ। বলেন নামাজওয়ালা জিকির, জিকিরওয়ালা নামাজ, নামাজওয়ালা জিকির। আকিমিস সালাতা লিযিকরি,
তোমার নামাজ যেন হয় আমার জিকিরের জন্য, তোমার রোজাও যেন হয় জিকিরের জন্য, তোমার হজ যেন হয় জিকিরের জন্য, তোমার উমরা যেন হয় জিকিরের জন্য, তোমার জীবন যেন হয় জিকিরের জন্য। যিকরুল্লাহি আকবার। তোমাকে আমি বানিয়েছি যেন শুধুই আমাকে ভালোবাসবা। তোমার বুকে থাকবো আমি, তোমার মুখে থাকবো আমি, তোমার চোখে থাকবো আমি। তুমি দেখে দেখে আমাকে চিনবা, গাড়ি দেখে আমাকে চিনবা, ফুল দেখে আমাকে চিনবা, জানোয়ার দেখে আমাকে চিনবা, বৃষ্টি দেখে আমাকে চিনবা। সুবহানাল্লাহ বলে না? ড্রাগনের রং দেখে তুমি আমাকে চিনবা, আপেলের রং দেখে তুমি আমাকে চিনবা, মুরগির বাক্কু দেখে আমাকে চিনবা, কবুতরের বাক্কুন শুনে শুনে আমাকে চিনবা, গুগুর গুগু দেখে আমাকে চিনবা। সুবহানাল্লাহ বলে। এই বিদ্যুৎ চলে কেন? এখানে আছি আমি। এই বিদ্যুতে গাড়ি চলে কেন? এখানে আছি আমি। পেট্রোলে গাড়ি চলে কেন? এখানে আছি আমি। সুবহানাল্লাহ বলে না? সিমেন্ট আর বালু আর ইট একসাথে তুমি মিশিয়ে দিয়েছো, এটাকে শক্ত করেছি আমি। এখানে আছে আমি, এখানে আছি আমি। তোমার মাইকে আওয়াজ দিবে কেন? এখানে আছি আমি। তোমার বিমান চলবে কেন? এখানে আছি আমি। তোমার গাড়ি চলবে কেন? এখানে আছি আমি। সুবহানাল্লাহ বলে না? তুমি খেয়েছো মুরগি, তোমার রক্ত শূন্যতা, ডাক্তার লিখে দিয়েছে প্রতিদিন একটা করে দেশি মুরগি দিবেন। দেশি মুরগি খেয়েছো তুমি, রক্ত বানিয়ে দিয়েছি আমি। কবুতর খেয়েছো তুমি, রক্ত বানিয়ে দিয়েছি আমি। আপেল খেয়েছো তুমি, মজ্জা বানিয়ে দিয়েছি আমি। গোশত খেয়েছো তুমি, তোমার শরীরে গোশত বানিয়ে দিয়েছি আমি। আমাকে কেন চিনলে না? আমাকে কেন চিনলে না? আমাকে কেন তুমি ভুলে গেলে? আমাকে কেন তুমি হারিয়ে গেলে? যে আমাকে হারালো, যে আল্লাহকে হারালো সে সর্বহারা, যে আল্লাহকে পেয়ে গেল সে সবওয়ালা। বলে আল্লাহকে পেয়ে গেছে সবওয়ালা, আল্লাহকে হারিয়েছে সবহারা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো আস্তাগফিরুল্লাহর সঙ্গে সঙ্গে কিছু নেমে যায় রহমত হয়ে দুনিয়াতে, কিছু নেমে যায় রিজিক হয়ে দুনিয়াতে, কিছু নেমে যায় সুস্থতা হয়ে দুনিয়াতে। এবার আমার জীবনের শেষে আমার জিকিরের কিছু অংশ আমার স্ত্রীর জীবনের সাথে মিশে গেছে। এবার আমার জিকিরের কিছু অংশ দিয়ে আমার বাচ্চাগুলোর জীবন সুন্দর হয়ে গেছে। এবার আরো কিছু অংশ থেকে গেছে, এটা দিয়ে আমার ছেলে মেয়েদের জীবন, আমার নাতি নাতনিদের জীবন, আমার প্রনাতি নাতনিদের জীবন এভাবে চলতে থাকবে 1000 বছর। আমার জিকির, আমার নামাজ, আমার জিকির, আমার নামাজ, আমার স্ত্রীর জীবন সুন্দর, আমার ছেলে মেয়েদের জীবন সুন্দর, আমার দোকান সুন্দর, আমার ঘর সুন্দর, আমার বাড়ি সুন্দর। আমার ছেলে আমার কথা শুনে আমার জিকিরের বরকতে, আমার মেয়েটা আমার কথা শুনবে আমার জিকিরের বরকতে, আমার গাভী দুধ দিবে আমার জিকিরের বরকতে, আমার মুরগি ডিম দিবে আমার জিকিরের বরকতে, আমার দোকানে ব্যবসার বরকত হবে আমার জিকিরের বরকতে। ফেসবুকে ছবি দিয়ে কিন্তু দোকানে বরকত হবে না। লিখে রাখো, ফেসবুকে ছবি দিয়ে কিন্তু দোকানে বরকত হবে না। দোকানে বরকত হয় জিকির দিয়া, দোকানে বরকত হয় নামাজ দিয়া, দোকানে বরকত হয় কি দিয়া? নামাজ দিয়া। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। হ্যাঁ, আর কিভাবে বললে বুঝতো? হ্যাঁ, যদি বলনেওয়ালাই বুঝতো, যদি বলনেওয়ালাই বুঝতাম। আমার এই কথাগুলো যদি বক্তব্য নয় আমার জীবন হইতো, এগুলো যদি শুধু বক্তব্যের ফুলঝুরি না হয়ে আমার জীবনের সাথে মিশে যেত, যদি জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে যেত, যদি কাঁদার মতো চোখ নসিব হয়ে যেত, যদি আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যদি নসিব হয়ে যেত, দুনিয়া হয়ে যেত, আখিরাত হয়ে যেত। হ্যাঁ, জিকিরের মতো জিহ্বা, বলেন জিকিরের মতো জিহ্বা। রশিদ আহমদ গঙ্গুই আর আমার মধ্যে পার্থক্য কি ছিল?
আসমান তুমি আর আমার মধ্যে পার্থক্য কি? হোসেন আহমদ মাদানী আর আমার মধ্যে পার্থক্য কি? বড় পীর আব্দুল কাদের জিলানী আর আমার মধ্যে পার্থক্য কি? তিনিও খেতেন, ঘুমাতেন, বাচ্চা দিতেন, বড়রাও খেতেন, ঘুমাতেন, আমিও খাই, ঘুমাই, কিন্তু আমার আর তাদের মধ্যে পার্থক্য ছিল। তারা জিকির করতো, আমি জিকির করি না। কি বলেন না? মাদানী আর আমার মধ্যে কি পার্থক্য? গাঙ্গুহি আর আমার মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, কি পার্থক্য? শুধু বলেন জিকির। কি কি? নামাজ জিকির, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি কি জমা করেছো একটু ভেবে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি জীবনে রাতের অন্ধকারে যা করেছো, দিনের আলোতে যা করেছো, লোকালয়ে যা করেছো, একাকিত্বে যা করেছো, মোবাইলে যা করেছো, চোখে যা করেছো, কানে যা করেছো, জবানে যা করেছো, হাতে যা করেছো, আমি সব কিছু জানি। আল্লাহ মেহেরবানি করে নামাজওয়ালা জীবন দিয়ে দেন, জিকিরওয়ালা জীবন দিয়ে দেন। এই জন্য মাঝে মাঝে মসজিদ দরকার কিনা? আচ্ছা, আজকের 1.5 ঘন্টা আপনাদের কি কি ক্ষতি হলো? হ্যাঁ, দেশের সব মসজিদে প্রতি মাসে একবার করে জিকিরের মজলিস হইল, কেমন হতো? মসজিদ কমিটি ইমামও রাখতে পারলেন, বেতনও দিতে পারলেন। এবার ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব প্রতি মাসে এক মাসে কিন্তু একবার জিকিরের মজলিস করতে হবে, কেমন হইতো? ইমাম সাহেব জুমার দিন বয়ান করতে পারে, জিকিরের মজলিসে বয়ান করতে পারবে না? আরে পারবে কি পারবে না বলেন? হায়ার করে আনতে হবে। কি হায়ার করে আনার প্রবণতার কারণে জিকিরের মজলিস কমে গেছে। বাস্তব না বাস্তব? এই আপনার মসজিদে পারেন না, মাদ্রাসাতে জিকিরের মজলিস করেন, ইসলামী মজলিস করেন, দেখতে দেখতে দেখবেন মাদ্রাসার বাচ্চা নাই। আর ইসলামী মজলিস করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন এই মাদ্রাসাগুলো কখনো শুকাবে না ইনশাআল্লাহ। মেয়েদের মজলিস করেন, মেয়েদের মজলিস, ওই মা টাকাও দিবে, বাচ্চাও দিবে, যে মা দিন শিখবে। তাহলে ইসলামী মজলিস করে লাভ না লস? মাদ্রাসা লস হয়ে যাবে না? যদি এই মজলিসে 50,000 টাকা লসও হয়, আইসা যাবে। আর টাকার জন্যই মজলিস না, 1000 বছরের ইতিহাসের জন্য মজলিস? 1000 বছরের ইতিহাস রচিত হবে মজলিস থেকে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? আজকের আমার এই 1 ঘন্টার ওয়াজ, আপনি কি মনে করছেন এটা এখানে শেষ? এটা ফায়দা এখানে শেষ? কি তাহলে এই মসজিদেও করবেন ইনশাআল্লাহ। আমি আসতে না, আপনি আপনি আইবেন না, আমি কয় মসজিদে যাব? আমাদের তো জীবনের সীমাবদ্ধতা আছে। আমার তো 30 দিন, আমি 30 দিনের 60 মসজিদে যাইতে পারবো, 75 মসজিদ তো আমি যাইতে পারবো না। কি বলেন? আমরা করা উচিত কিনা বলেন? প্রত্যেক মাসে করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। না সব মাদ্রাসা আপনার মাদ্রাসা ছাত্র সংখ্যা কত? 250 আব্বা আছে কিনা? 250 মা আছে কিনা? তো কতজন হয়ে গেছে? এই 500 মানুষের জীবন যদি সুন্দর হয় তো কেমন হবে? এই 500 জনকে, এই ছেলের ভাইও তো আছে, এই ছেলের বোনও তো আছে, এই ছেলের চাচাও তো আছে, মামাও তো আছে, আছে না নাই বলেন? আজকে আপনাদেরকে পাবলিসিটি করছিল, মাইকিং করছে, পোস্টারিং করছে, এত মানুষ করতে করছে। ও দোতলায়ও আছে, মা বোনরা কত আছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ বলেন। সামনের মাসে করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন।
মসজিদের লাইট ব্যবহার করছি, মসজিদের কার্পেটে বসছি, মসজিদের মাইক ব্যবহার করছি, এই জন্য বরকতের জন্য প্রত্যেকেই পকেটে হাত দেন।